হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমি আলভি, তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভ্লগের মেইন টপিক হচ্ছে ঢাকা টু খুলনা বাই জাহানাবাদ এক্সপ্রেস। তো রেল স্টেশনে যাওয়ার আগে আমি যমুনা ফিউচার পার্কে যাচ্ছি একটা মিনি ভ্লগ করতে। সো সেখানে গিয়ে আসলে বুধবার দিন যে গেছিলাম, বুধবার দিন যে তাদের অফ ডেটা জানা ছিল না, সেজন্য গিয়ে মার্কেটটা ওপেন পাইনি, এর জন্য মার্কেটের ভিতরটা তোমাদেরকে নিয়ে ভ্লগ করতে পারিনি। অন্য একদিন, অন্য সময়। ফ্রেন্ডস, আজকে আমি আছি যমুনা ফিউচার পার্কে। তোমাদের সাথে আমি এখান থেকে আলভি আছি। আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকো তাদের সকলকে থ্যাঙ্কস। আশা করছি সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে আমার সাথেই থাকবেন। চলুন আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখি। আমার পিছনে একটা স্টল। আমার পিছনে একটা ভিভোর ট্রেইলার দেখতে পাচ্ছেন আপনারা। লং ভিডিওতে সব কিছুই দেখাবো। ঠিক আছে, আমি কইছি হলে বিশুদ্ধ করে ফলাই দেন। আজকে হলে আজকে এই যে আমার পিছনে গাইস যমুনা ফিউচার পার্কের এক্সিট গেট দিয়ে তো ঢোকা যায় না, আমি তারপরও আপনাদেরকে ঢোকানোর আসলে আজকে মার্কেট বন্ধ। আমি বুধবারের দিন এসেছি এখানে, যার কারণে মার্কেটটা বন্ধ। মার্কেট বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে মার্কেটের ভিতরটা দেখাতে পারলাম না। তবে নেক্সট টাইম যেদিন আসবো, বুধবার ব্যতীত অন্য কোনো দিন, সেদিন মার্কেটের ভিতরে গিয়ে আপনাদেরকে তার সিনটা আমি দেখাবো।
আগে যেন ছিল এখানে, এখন নেই। এই পিছনের জায়গাটাতে আগে কি ছিল জানো? রোলার কোস্টার ছিল, সেটা এখন ভেঙে গেছে, ভেঙে দেওয়া হয়েছে। অথবা নতুন কোনো কিছু এখানে স্থাপন করা হবে, তার জন্য আগে রোলার কোস্টার ভেঙে গেছে, মানে পার্ক ছিল। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তারপরে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আমার এক্সপ্রেসটা ছিল ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস, যেটা সময় ছিল সন্ধ্যা 8টা। তো আমি স্টেশনে অনেক আগেই চলে আসি, বিকাল 5টার সময়, এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। তারপরে 8টার সময় যখন ট্রেন আসে তখন সেই ট্রেনে আমি উঠি। আমি আজকে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আজকে আমার একটা জার্নি হবে ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস। এই জার্নিতে আমি দেখাবো আমি কী অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেগুলো আমার কী এক্সপিরিয়েন্স হয় এই জার্নিতে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি ট্রেনের খাবারটা খেয়ে দেখব এবং সেটা তোমাদের মাঝে রিভিউ দিব। পাশাপাশি ট্রেনের সিট, ট্রেনের বগি, ট্রেনের ইজাদার থিং যা যা আছে আমি সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। ট্রেনের হুইসেল বাজছে না, এটা আমার ট্রেন না, এটা লোকাল ট্রেন। আমি এখন এই যে দেখতে পাচ্ছ দিনের আলো, দিনের আলো এখন সকাল, বিকাল আর কি। ব্লক তো দেখতে পাচ্ছেন এই যে ছেলে পেলে, দেখেন লোকজন দৌড়াচ্ছে দেখেন, লোকজন দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য। একটু দেখুন কিভাবে দৌড়াচ্ছে তারা লোকাল ট্রেন ধরার জন্য। এখন বিকাল 5টা বাজে। তো আমার ট্রেন হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটা আসবে রাত 8টার সময়, এবং এখান থেকে সেটা খুলনার উদ্দেশ্যে ছাড়বে। তো আমি এখন স্টেশনে অপেক্ষা করব কতক্ষণের ভিতরে আমার ট্রেন আসে। আসলে অপেক্ষা না, এখানে থাকা একটা এক্সপিরিয়েন্স, এখানে ঘুরে বেড়ানো, এখানে এই যে আশেপাশে যেই জিনিসগুলো আছে সেগুলো দেখা। স্টেশনে এমনিও ঘুরতে ভালোই লাগে, অনেক মানুষই স্টেশনে ঘোরাঘুরি করে। তো আমি তোমাদেরকে আজকে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা, এবং রেগুলার আমার ভ্লগ যারা চাও আমি রেগুলার ভ্লগ করি, তারা আমাকে কমেন্টে সবসময় জানাবা যে আমি কোন কোন টপিকে ভ্লগ করতে পারি, কোন কোন বিষয়গুলোতে আমি বেশি বেশি ভিডিও বানাতে পারি। তোমরা যেভাবে বলবে আমি সেরকম ভ্লগ দেওয়ার চেষ্টা করব। কোন কোন টপিকে দিলে ভালো হয়, কোন কোন টপিকে চাও, সেটা আমাকে অবশ্যই জানাবা। জানালে আমি আরও ভালো করে ভ্লগ দিতে পারবো। সময় স্বল্পতার কারণে সবসময় ভ্লগগুলো নিয়ে আসা হয় না, তবে আমি চেষ্টা করি, বেশিরভাগ সময় চেষ্টা করি, বিশেষ করে যখন জার্নি করি এরকম আমি খুলনা, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, আদার প্লেস, মানে যেখানেই যাই আমি চেষ্টা করি ভ্লগ দেওয়ার। আসলে ব্লগিংয়ে এক একজনের ভিডিও এক এক রকম, এক একজনের ভিডিওর কনসেপ্ট এক এক রকম, এক একজনের ভিডিওর স্কিল এক এক রকম, কথা বলার ধরন এক এক রকম, সবারটা এক না, কারোর সাথে কারোরটা মেলে না। আমারটাও অন্যরকম, কারোর সাথে মিল নেই। তো কারণগুলো আমি চেষ্টা করি সেভাবে ব্লগগুলো দেওয়ার। তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, এবং যদি কোনো কিছু বাদ পড়ে যায় ভিডিওর ভিতরে সেটা আমাকে কমেন্টে জানান যে এইটা বাদ পড়ে গেছে। আমি বাদ যাওয়া টপিকটা আপনাদের সামনে আবার রিভিউ করব। কিন্তু সবাই না, কেউ কেউ আছে যাদের বাড়ি আছে, ঘর আছে, তাও এমনি স্টেশনে একটু ঘুমায়, আবার অনেকে আছে ঘুমায় না। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ঢাকা টু খুলনা যাওয়ার জাহানাবাদ এক্সপ্রেস, যেটাতে করে আমরা খুলনায় যাব। এবং ট্রেনের ভিতরে যেই ফুডগুলো পাওয়া যায় আমি সেইগুলোর রিভিউ দিচ্ছি ট্রেনের ভিতরে বসে। এই রিভিউগুলো কেউ মিস করবেন না।
ভিডিওর সাথেই থাকবেন। জি 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 ওই আমার আমেরিকার ফ্রেন্ড আমাকে জি আপনি শুনছেন আমি ট্রেনে আছে জি জি বলেন হ্যালো আপনি নিশ্চয়ই চলবেন নিশ্চয়ই চলবেন মাসের আমরা ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা জাহানাবাদ এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে স্টার্ট করলো। এটা হচ্ছে ছাড়ার ভিউ। ট্রেনটা ছাড়ার ভিউ। ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরোলো। জার্নিতে ফুল ভিডিওতে আরও সব ইনফরমেশন থাকবে, ভিডিওটা ফুল দেখবেন সবাই। এই যে কন্টেইনার, স্টেশনের পাশে কন্টেইনার বিভিন্ন ধরনের। স্টেশনের এই জায়গার পরিবেশটা ভালো না। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনের যে খাবার পাওয়া যায় সেগুলো কিনছি। এগুলোর প্রতিটা প্যাকেট 190 টাকা করে। আগের ভিডিওতে আমি যখন কিনে খেয়েছিলাম তখন ছিল 180 টাকা। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে দাম কমানো উচিত, কিন্তু দ্বিতীয়বারে আবার জার্নি করছি, এখানে 10 টাকারও বেড়ে গেল। ওয়াও! তারপরেও এইবারে একটা আইটেম বদলে গেছে, সেটা হচ্ছে জ্যাম আর পাউরুটি দিছিল, যেটা একদমই ভালো লাগেনি। জ্যাম আর পাউরুটিটা পছন্দ না আমার, তারপরেও কিনেছি, এজন্য ওখানে খেতে হয়েছে। এই যে একটা কাটলেট, একটা চিকেন ফ্রাই, একটা ওই জ্যাম পাউরুটি, ওই যতটুক হয় আর কি। এর বদলে যদি আগে একটা জ্যাম পাউরুটির বদলে শুধু ভাজা পাউরুটি দিত, ওটা ভালো লাগতো। দামটাও 10 টাকা বেড়ে গেছে, 190 টাকা। দুধ কফি 180 টাকায় যেটা ছিল ওটাই ভালো ছিল। হ্যাঁ আমাদের কফি তৈরি হচ্ছে। এখানে প্রতিটা এই দুধ কফির দাম পড়েছিল 30 টাকা করে। আমরা দুটো নিয়েছিলাম 60 টাকায়। কফিটা বেশি একটা ভালো ছিল না। ট্রেনের কফিগুলো ভালো হয় না দোকানের কফির থেকে। ট্রেনের কফিগুলো রাস্তাঘাটে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকেও ভালো না। তারপরে আজকে টেস্টটা ট্রাই করে দেখবো আপনাদের সাথে। ট্রেনের কফি খেতে গেলে কিন্তু হাত কাঁপে। হাতের প্র্যাকটিসটা করে আসতে হবে ট্রেনের কফি খেতে গেলে। কেঁপে কেঁপে কফি। ফুড রিভিউয়ের পর্বটা শেষ। এইবারে যে স্লিপিং সিট থাকে সেটাতে একটু ঘুমিয়ে দেখছিলাম কেমন লাগে। ওপরে মানে 1 থেকে 3 আঙ্গুল পর্যন্ত একটু জায়গা থাকে, এর বেশি জায়গা নাই। এতটুক জায়গার ভিতরেই শুয়ে থাকতে হয়। এখানে শুয়ে থাকাটাও একটা এক্সপেরিয়েন্স বলতে গেলে। ভালোই হয়েছে। আমাদের দেশে এরকম ট্রেন আগে তো ছিল না, এরকম স্লিপিং সিট নতুন এসেছে, আর খুব আগে থেকেও নাই। এখানে আপনাকে উঠতে গেলে আগে লাগেজ